আসসালামু আলাইকুম সবাইকে, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর রহমান, ডিটে ফ্লেক্সের ফাউন্ডার অ্যান্ড সিইও। তো আজকে এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা অর্ডার প্লেস করবেন। তো অর্ডার প্লেস করার আগে আপনাকে বলে রাখতে হবে যে অর্ডার প্লেস করার আগে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। আপনি যদি মার্চেন্ট হন, মানে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ড্রপশিপিং করে সেল করবেন, সেক্ষেত্রে একটা ভেরিফাইড ইউজার হওয়ার জন্য আপনাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে। তো অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আগে বলে দিই, তারপর আমি বলবো কীভাবে অর্ডার প্লেস করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য যে প্রোফাইল অপশনে যাবেন, যাওয়ার পর কাইন্ডলি একটু ওয়েট করতে হবে। এই প্রোফাইল পেজে আসার পর একটু নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর নিচে একটি লেখা থাকবে নট এ মার্চেন্ট, জয়েন অ্যাজ এ মার্চেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সাইন আপ পেজে আপনি চলে আসবেন। সাইন আপ করার জন্য আপনার ফার্স্ট নেম দিতে হবে, আমি তানভীর রহমান। ইমেল অ্যাড্রেস, আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস দিতে লাগবে। দেওয়ার পর ফোন নাম্বার, আপনাকে অবশ্যই নিজের ফোন নাম্বার দিতে লাগবে। আর এখানটায় আপনার বিজনেস নেম, মানে আপনার শপের কী নাম, পেজের কী নাম, সেটা দিতে লাগবে। তো দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করতে লাগবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার সাইন আপ সাবমিটেড করা হবে। তারপর আমরা আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেখানে ফোন দিয়ে আপনাকে একটি ইউজার কোড দিব, মার্চেন্ট কোড। তো সেটা কিভাবে আপনি বুঝবেন? তো আমাদের এই যে প্রোফাইল অপশনে আসলে, মানে এখানে যদি হোম অপশনে যান, তারপর প্রোফাইল অপশনে গিয়ে এখানে লেখা থাকবে এন্টার মার্চেন্ট কোড। তো এখানে আপনাকে ফোন করে যে মার্চেন্ট কোডটি বলা হবে, সাপোজ আপনার মার্চেন্ট কোড হলো এটা দিয়ে লোড মার্চেন্টে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, মানে আপনি কত টাকা প্রফিট পেয়েছেন, কত ট্রানজ্যাকশন করেছেন, এগুলো সব দেখতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনি হয়ে গেলেন আমাদের একটি ভেরিফাইড ইউজার। তো যখনই আপনার কোনো প্রোফাইল দেখতে হলে এখানে প্রোফাইলে আসে আপনার যে কোডটা দিয়েছিলাম সেই কোডটা অবশ্যই মনে রাখতে লাগবে। সেই কোডটা দিয়ে এখানে লোড মার্চেন্ট দিলে আপনার অ্যাকাউন্টের তথ্য সব চলে আসবে। তারপর এখন আসি অর্ডার কিভাবে করবেন। তো অর্ডার করার জন্য যে অর্ডার সেকশানে যেতে হবে। যাওয়ার পর এখানটায় নিচে এখানে আপনি যদি কীভাবে ভিডিও দেখবেন ওটা এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে মার্চেন্ট কোড, এটা অবশ্যই যে কোডটি আপনার ইউজার কোড সেটা অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন। তো যে ডিএফএম এটা দিবেন। দেওয়ার পর এখানটায় যে লেখা থাকবে মার্চেন্ট এক্সিস্ট, আপনার নাম থাকবে এখানটায়। তো বুঝে নেবেন হ্যাঁ এটা আপনারই কোড। তারপর আপনার নেম, এটা অবশ্যই যে এই নামটা যে আছে না, সেই নামটা আপনাকে দিতে হবে। দেওয়া হলো। দেওয়ার পর আপনার ফোন নাম্বার, অ্যাকাউন্ট খুলেছেন যে তার ওই ফোন নাম্বারটি। তারপর আপনার কাস্টমার নেম, মানে আপনার পেজ থেকে যিনি অর্ডার করেছেন তার নাম। সাপোজ আমার একটা কাস্টমার নাম রাকিব, আমার পেজ থেকে একটা ড্রপশোল অর্ডার করেছে, তো তার এখন অ্যাড্রেস দিতে হবে রাকিব। কাস্টমার ফোন নাম্বার, এটা কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে আপনাকে, অবশ্যই এটা ভ্যালিড দেবেন, এটাতে ডেলিভারির সময় এই নাম্বারটি দেওয়া হবে। তো সাপোজ একটি নাম্বার দিলাম। তারপর কাস্টমার ফুল ডেলিভারি অ্যাড্রেস, মানে কাস্টমারকে কোন জায়গায় ডেলিভারি করা হবে। তো সাপোজ মহল্লার নাম দিবেন, তারপর কাস্টমারের জেলার নাম দিবেন, তারপর কাস্টমারের জেলার পোস্টকোড দিয়ে দিলেন। তো এটা ডিটেলস দিয়ে অ্যাড্রেসটা দিবেন, সেক্ষেত্রে ডেলিভারি করতে আমাদের জন্য সহজ হবে। স্ট্রিট ফার্স্টে আমরা এটা দিয়ে থাকি সাধারণত। তো প্রোডাক্ট, এখন কাস্টমার আপনার কাছে কী নেবে, ড্রপ শোল্ডার নেবে না রেগুলার ফিট। তো ড্রপ শোল্ডার বুঝেন, রেগুলার ফিট মানে হাফ হাতা। তো সাপোজ কাস্টমার নেবে ড্রপ শোল্ডার। কালার আমাদের বর্তমানে দুইটাই কালার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো কাস্টমার নেবে সাধারণ, ধরেন ব্ল্যাক নিল। তারপর সাইজ কাস্টমার এক্সেল সাইজ নিল। প্রিন্ট টাইপ, এখন এই সিস্টেমটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, ভিডিওটা না দেখলে প্লেলিস্টের লিঙ্ক সাধারণত ডিসক্রিপশনে দেওয়া হবে না, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই হোম সেকশনে গেলে টিউটোরিয়াল অপশনে গেলে আপনি বুঝা পাবেন। তো সাপোজ কাস্টমার A4 নেবে, মানে সামনের প্রিন্ট যেটাকে বলে। কোয়ান্টিটি 1, আগে আমাদের কোয়ান্টিটি বেস সিস্টেম ছিল, এখন না, এখন সব প্রোডাক্টেই একই কস্টিং পড়বে। আমরা কস্টিংটা অনেক কমিয়ে ফেলেছি, এটা প্রাইস সেকশনে গেলে আপনি বুঝা পাবেন। তো কোয়ান্টিটি 1 দিল। রিসেল প্রাইস, এটা আপনারা সবাই জানেন, মানে কস্টিং প্রাইস ধরেন A4 এর কস্টিং প্রাইস পড়বে 340 টাকা ড্রপ শোল্ডার সহ। তার উপরে আপনি যত সেল দেবেন আপনার তত প্রফিট। তো 550 দিলাম, সেক্ষেত্রে প্রফিটটা আপনি ক্যালকুলেট করে নেবেন। তারপর অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, মানে ধরেন লেবেল, পিছনে যে কলারে, মানে আপনার পিছনে কলারে যদি আপনার ব্র্যান্ডের নাম চান, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন লেবেল বা আপনার ব্র্যান্ডের নাম। শেষ ঝামেলা, এখন আপনার পিছনে কলারের পিছনে আপনার ব্র্যান্ডের নাম চলে আসলো।
আসার পর এখানে অবশ্যই মনে রাখবেন কি অর্ডার করার পূর্বে আমাদেরকে মানে অর্ডার ধরেন কাস্টমার দিল না, আমাদেরকে জাস্ট আপনি ড্রপ শোল্ডারের জিনিসটা পে করতে লাগবে, মানে টি শার্ট প্রাইসটা আমাদেরকে আগে পে করতে লাগবে অ্যাডভান্স। এটা আপনারা নিজের পকেট থেকে দিলেন, যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেল আপনার প্রফিটের সাথে এই টাকাটি দিয়ে দেওয়া হবে। ধরেন আপনি প্রফিট করলেন 120 টাকা আর আমাদেরকে 250 টাকা আগে দিলেন, তো এই দুটো যোগ করে আপনাকে পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে টাকাটি দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনি নগদে যে আমাদের নগদের মাধ্যমে আমাদেরকে সেন্ড মানি করতে হবে। এখানে নাম্বারটি আমাদের দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে আপনাকে। ড্রপ শোল্ডারের জন্য 250 টাকা, রেগুলার ফিট হাফ আদার জন্য 200 টাকা। তো আপনি এখানে টিএক্স আইডি মানে সেন্ড মানি করার পর এখানে একটা আইডি থাকবে, টিএক্স আইডি বলা হয় যেটাকে, ওটা কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার নাম দিবেন, এখন যে খোলা হয়েছে সেই নামটি দিবেন। তারপর আপনার যে নাম্বার দিয়ে টাকাটি পাঠিয়েছেন তার শেষের 4 ডিজিট দিবেন। দেওয়ার পর কত টাকা পাঠিয়েছেন মনে রাখবেন। ড্রপ শোল্ডারের জন্য 250 টাকা দিতে হবে, রেগুলার ফিটের জন্য 200 টাকা দিতে হবে। তো ধরেন ড্রপ শোল্ডার 250 দিয়ে আপনাকে কী করতে হবে, এখানটায় সাবমিট অর্ডার অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অর্ডার অপশনে ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন আসবে, অর্ডার সেন্ড সাকসেসফুলি। তো অর্ডার তখন চলে আসলো, এখন আমাদেরকে কি করতে হবে, ডিজাইন দিতে লাগবে। তো ওকে প্রেস করার পর এখানটাতে নিচে একটা অপশন থাকবে, সেন্ড ইউর ডিজাইন ভাই মেসেঞ্জার, এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করে জাস্ট একটু অপেক্ষা করবেন। এই যে আমাদের এখানটায় মেসেঞ্জারে যে আইকনটা আছে এটা চলে আসলো। তো সরি, এই তো চলে আসলো। এখানে তখন আপনাকে কি করতে হবে, এই যে টেক্সটটা এটা অটোমেটিক চলে আসবে। আসার পর এখানে মার্চেন্ট নেম আপনাকে এখানে দিতে লাগবে, আপনার মার্চেন্ট নেম আর ডেলিভার টু মানে আপনার কাস্টমারের নেম দিতে লাগবে। দেওয়ার পর এটা সেন্ড করবেন। সেন্ড করার পর কী করবেন, আমাদের যে ইমেজ যে আইকনটা আছে না, ইমেজ আইকন, এখানে আপনার টি শার্টটি যে কোনো ডিজাইনের টি শার্ট আমাদেরকে দিবেন, মানে কাস্টমার যেটা অর্ডার করেছে। করার পর আপনাকে অর্ডারটি কনফার্ম করে টাকা মানে পেমেন্ট চেক করে অর্ডারটি কনফার্ম করা হবে। কনফার্ম করার পর একটি অর্ডার কোড দেওয়া হবে, যেটি পরবর্তীতে আপনি হোম সেকশনে যায় এখানে যে ট্র্যাক অর্ডার যে সিস্টেমটা আছে, এই ট্র্যাক অর্ডার সিস্টেমের মাধ্যমে আপনি অর্ডারটি আপনার ট্র্যাক করতে পারবেন। এই ট্র্যাক অর্ডার সিস্টেমে যায় অর্ডারটি পরে আপনি ট্র্যাক করতে পারবেন। তো আশা করি সব কিছু বুঝে গিয়েছেন। তাও যদি না বুঝেন তাহলে আমাদের মেসেঞ্জারে যেতে পারেন, আপনি ফেসবুক ভিজিট করবেন। এই যে এখানে মানে স্লাইডের মেনুতে যাবেন, যা এখানে লেখা থাকবে এই যে সাপোর্টে ক্লিক করলে আমাদের মেসেঞ্জার ওপেন হয়ে যাবে। ওখানে আপনি বলতে পারবেন কি আমি কিছু বুঝিনি, আমাকে আরেকটু বিস্তারিত বুঝাই দিলে ভালো হতো। তো আমরা আশা করি আমাদের নতুন ক্লায়েন্টদের জন্য আমরা সবসময় বিস্তারিত বুঝাই দিব। আমাদের সাথে থাকবেন, আশা করি সব কিছু বুঝে গিয়েছেন। তো আল্লাহ হাফেজ, ডিরেফ্লেক্সের সাথে থাকেন। ধন্যবাদ।